তবে হালকা যেন লেগে লেগে যায় সেই পর্যন্ত অপেক্ষা করছি আমি। পানি হালকা একটু পানি দেবো, কারণ আসসালামু আলাইকুম। আজকে যেহেতু মে দিবস, বাসার রান্না করা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই জিনিসটা। এটা অনেকেই হয়তো খেতে পছন্দ করেন না বা অনেকে খাননি বা জানেন না কীভাবে খেতে হয়। এটিকে বলা হয় তিল্লি। এটা হচ্ছে গরুর কলিজার পাশের একটা অংশ। এই অংশটা খেতে অনেক টেস্টফুল। যারা এখনও খাননি তারা আজকের ভিডিওটা দেখে ট্রাই করে দেখবেন এই জিনিসটা, গরুর এই অংশটা খেতে কতটা টেস্ট। পিসগুলো এরকম করতে হয়, বেশি বড় করা যাবে না। এখানে দেখেন প্রায় আধা কেজির একটু বেশি, 600 গ্রামের মতো এরকম হয়েছে। একটা গরুর তিল্লিতে এই পরিমাণে হয়েছে। আসেন এখন আমরা রান্নার দিকে যাই। ভাজা ভাজা করে ভুনে নিচ্ছি। যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, হ্যাঁ সরিষার তেল তো দেখেন ফুলেও ফেপে উঠেছে। এটা কিন্তু রান্না করতে, আবার গরুর মাংস সেদ্ধ করতে যেমন অনেক সময় লাগে, কিন্তু এটা কিন্তু অত সময় লাগে না। গরুর তিল্লি, ছোটো একটা গরুর তিল্লি, তাতে প্রায় 1 কড়াই হয়ে গিয়েছে। যখন এর গায়ে যে পানিটা আছে, পানিটা যখন টেনে যাবে তখন আমি আদা রসুন পেস্ট, জিরা, তারপরে অন্যান্য যে মশলাগুলো সেগুলো এর মধ্যে দিব। এখন আমি এর মধ্যে দিচ্ছি আদা রসুন পেস্ট। দেখেন এখানে প্রায় 2 টেবিল চামচ আদা এবং রসুন একসাথে পেস্ট করা, আদা রসুন পেস্ট প্রায় 2 টেবিল চামচ আমি দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পরে একটু ভুনা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দেবো মরিচের গুঁড়ি, প্রায় 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। একটু ঝাল না হলে আবার মজা লাগে না। এরপরে দিচ্ছি হলুদের গুঁড়ি, প্রায় 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ি দিলাম। একটু হলুদ হলুদ না হলেও আবার জিনিসটা খাওয়ার সময় ভালো লাগবে না। তবে হালকা যেন লেগে লেগে যায় সেই পর্যন্ত অপেক্ষা করছি। পানি হালকা একটু পানি দেবো, কারণ আরও একবার কষাবো এবং এর মধ্যে আমি আলু ব্যবহার করব। এর জন্য আলুর জন্য হালকা আরেকটু কষাবো। এর জন্য কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। যেহেতু আমি এর মধ্যে আলু দেবো, সেহেতু এখন আলু দেওয়ার সময় হয়ে গিয়েছে। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু দিয়েছি সেহেতু আরেকটু সময় কষাতে হবে। সবসময় আমি একটু লাল এবং ঝাল এই 2 ধরনের তরকারিটা একটু বেশি পছন্দ করি, বিধায় একটু ঝাল বেশি দেই এবং লাল হওয়ার জন্য তরকারিটা হলুদ একটু বেশি ব্যবহার করি। যেহেতু রান্নাটা প্রায় অনেকটাই হয়ে আসছে, সেহেতু আমি কিন্তু এতক্ষণ জিরা ব্যবহার করিনি, কারণ জিরাটা একটু শেষের দিকে ব্যবহার করতে হয়, তাই আমি জিরা ব্যবহার করছি এখন। আমার রান্না প্রায় শেষ। উপরে তেল উঠে যাচ্ছে, তেলটা উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওর তেলও প্রায় উঠে এসেছে, হয়তো আর 2-1 মিনিটের মধ্যে চুলাটা বন্ধ করে দিলেই হবে। রান্না হয়ে গেল দারুণ স্বাদের গরুর তিল্লি। এখন চলেন আমরা এটাকে টেস্ট করে দেখি কেমন লাগে। এতক্ষণ যে গরুর তিল্লিটা রান্না করা হলো, সেই তিল্লি নিয়ে আমি এখন বসলাম দুপুরবেলা। যেহেতু প্রচণ্ড গরম, সেহেতু করলা ভাজি আছে, তো আমি একটু করলা ভাজি দিয়ে আগে একটু খেয়ে নিই, তারপরে আমি সেই কাঙ্ক্ষিত তিল্লি দিয়ে খাবো। সেই তিল্লি রান্না করা আমি এখন তিল্লি দিয়ে খাবো, দেখি টেস্টটা কেমন হলো। একটু আলু নিলাম, আলুর পরিমাণ অনেক কম। এই তিল্লি দিয়ে এখানে যায় সেদ্ধ হয়ে গিয়েছে একেবারে। এত টেস্ট বলার বাইরে। এটা আলু দিয়ে দেখি, আলুটা অসাধারণ টেস্ট।
একটা তিল্লি, এক পিস আলু, একটু শশা, তিনটে মিলিয়ে একটা নলা করে দেখি কেমন টেস্ট। সেই রকমের টেস্ট। যারা এখনও এই জিনিসটা এখনও খাননি তারা এই তিল্লিটা রান্না করে এরকম খেয়ে দেখবেন, এবং এই রান্নাটা একটু কষা কষা করবেন, কারণ ঝোল ঝোল কিন্তু এই তরকারি এটা ভালো লাগে না। একটু কষা কষা করবেন যেন তেলটা উপরে বের হয়ে আসে, এই পর্যন্ত রান্না করবেন। আবার একেবারে ভাজি ভাজিও না, দেখবেন যে মানে টেস্ট, এত পরিমাণে টেস্ট, এই জিনিসটার মজাই আলাদা। তাহলে বন্ধুরা কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে ঠিক অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো লোকেশনে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।